আমরা ভয়ের মধ্যে আছি। আমরা যখন স্মৃতি সৌধে যাই, ওরা বলেছে এটা নাকি পূজা হচ্ছে, আমরা শহীদদের স্মরণ করার জন্য সবার শহীদ মিনারে যেতে পারবো কিনা। জামাতের আমির তিনি আজকে মুক্তিযোদ্ধার মঞ্চে উঠে বক্তব্য রেখেছেন। যারা 1971 সালে আমাদের মা বোনদের ইজ্জত লুটেছিল, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িতে হানাদারদের নিয়ে ঘরে আগুন দিয়েছিল, তাদের সম্পদ লুট করেছিল, তারা আবার মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনার মঞ্চে ওঠে। সুতরাং এই অবস্থা বিরাজ করতে দেওয়া হবে না। এখান থেকে এদেশের মানুষের মুক্তি পেতেই হবে। 1952 সালে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছি। গত 54 বছর আমরা শুনে এসেছি, আমরা যারা শহীদ মিনারে ফুল দিতে যাই, আমরা নাকি পূজা করি। আমরা কি আগামী দিনেও ওরা ক্ষমতায় আসলে শহীদ মিনারে যেতে পারবো কিনা। আমরা ভয়ের মধ্যে আছি। আমরা যখন স্মৃতি সৌধে যাই, ওরা বলেছে এটা নাকি পূজা হচ্ছে, আমরা শহীদদের স্মরণ করার জন্য সবার শহীদ মিনারে যেতে পারবো কিনা। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই জাতীয় সঙ্গীত পৃথিবীর যেখানেই বেজে উঠুক না কেন, আমরা সেখান থেকে উঠে দাঁড়াই, আমাদের জাতীয় সঙ্গীতকে, আমাদের জাতীয় পতাকাকে সম্মান করি। ওরা বলে যাবে কি একজন হিন্দুর লেখা এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য নয়, আমাদের জাতীয় সঙ্গীত থাকবে কিনা সেই সিদ্ধান্ত আজকে আপনাদের নিতে হবে। 1971 সালে প্রতিশোধরা নিবে, সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখানে সরকারে থাকবে মুক্তিযোদ্ধার দল, এখানে বিরোধী দলে থাকবে মুক্তিযোদ্ধার দল। কোনোভাবেই পাকিস্তানি হানাদারদের যারা সাহায্যকারী তাদেরকে বাংলাদেশের শাসন করতে কোনোভাবেই তাদেরকে ভোট দেওয়া যাবে না।